এটা একটা, এটা তো আরেকটা। 10,000 লিখছে কেউ? আচ্ছা ঠিক আছে। আচ্ছা একটু জানতে চাচ্ছি, যদি তাহলে আপনার দৃষ্টিকোণে এটা অবৈধ ছিল না, তাহলে আপনি যখন অভিযানটা শুরু হলো গেট বন্ধ করে রাখলেন কেন, বা মোবাইল আপনি বাথরুমে ফেলাই দিলেন, কারণটা কি? এই বিষয়টা একটু ক্লিয়ার করুন। বারান্দা দিয়েও বাইরে ফেলে দিতে চাইলেন, আপনার হাত দিয়ে মোবাইলটা বেরও করলেন। স্যার আমি শোনেন, আমি একটা কথা বলি, আমি তো আপনাদেরকে সব বুঝাই বলছি, তো তারপরে তো আপনারা আমাকে ছাড়া দিবেন না, আমাকে তো কোনো না কোনো ইয়েতে দিবেন, ধরেন মামলা দিবেন বা ইয়ে করবেন। তো এইখান থেকে বাঁচার জন্যই আমি ইয়ে করছি, আদারওয়াইজ কিছু না, বুঝছেন। আচ্ছা, আপনার কাছে কি মনে হচ্ছে যে এটা অপরাধ, এই কারণে আপনি এই পানিতে মোবাইলগুলো পানিতে এবং বাইরে জানলার বাইরে ফেলে দিতে চাইছিলেন? স্যার এটা টেকনিক্যালি দেখতে গেলে তো এটা অপরাধ। এখানে আপনি কোনো কাজ করতেছেন না, মানে কোনো ওয়ার্ক আউট করতেছেন না, যেখানে আপনি কোনো একবার ইনভেস্ট করছেন এরপর কোনো ইনভেস্টমেন্ট করতেছেন না, বাট আপনার ইনকাম আসতেছে। এটা কি আপনার বৈধ মনে হচ্ছে? এই পন্থাটা কি বৈধ মনে হয়? স্যার এখানে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে আমি যদি দেশের ক্ষতি করতাম বা কাউকে এখানে ইনভলভ করতে উদ্বুদ্ধ করতাম, তাইলে আমার কাছে এটা আমার মানে ইথিক্সে যাইতো না বা আমার ইয়ে মন সায় দিত না। যেহেতু আমি ধরেন একটা সাইড আপনার মাসে ধরেন 10 টাকা নিয়ে যায়, সেখান থেকে যদি আমি ওদের কাছ থেকে 1 টাকা নিয়ে নিই, ছিনাই নিই, তো এটা তো আলটিমেটলি টাকাটা আমাদের দেশেই থাকতেছে। কিন্তু আপনি তো ডলার ইনকাম করতেছেন না, আপনি তো টাকা ইনকাম করতেছেন। এটা যদি ডলার হতো তাহলে বুঝতাম যে আপনি বিদেশি টাকা বাংলাদেশে আনতেছেন। আর এগুলোর ওয়েবসাইটগুলোর ডোমেইন কোথায় সেটাও আপনি জানেন, আপনাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আপনার অ্যামাউন্ট আসতেছে বিকাশে এবং টাকার অ্যামাউন্ট, এখানে কোনো ডলারের অ্যামাউন্ট নাই। তাহলে আপনি কিভাবে বাইরের বিদেশি টাকা বাংলাদেশে কিভাবে ইনকাম স্যার করতেছেন? আমি তো ওইটা বলিনি, আমি বলতেছি ধরেন ওদের কাছে যেই টাকাটা আছে এটাই তো ওরা ডলার হিসেবে নিয়ে যাবে, তাই না? তো টাকাটা না থাকলে তো ওরা ডলার হিসেবে নিয়ে যাইতে পারবে না। যদি খুব ভালোভাবে কাজ করতে পারি তাহলে মোটামুটি লাখ টাকা পর্যন্ত ইনকাম করা যায়, কিন্তু লাখ টাকা পর্যন্ত ইনকাম করলে ওইখানে মাঝে মাঝে ওরা বুঝতে পারলে অ্যাকাউন্টগুলো ফ্রিজ করে দেয়, পরে আর ওই টাকাটা আমরা তুলতে পারি না। স্যার আমি স্টুডেন্ট ছিলাম আর কি, তো স্টুডেন্ট থাকা অবস্থায় আমি দেখছিলাম যে এইভাবে টাকা ইনকাম করা সম্ভব। এখানে তো আমি আর কারো ক্ষতি করতেছি না। আমি এইখান থেকে তো আমি ওদের কাছ থেকে ধরেন আমি যদি 1 মাসে 1 লাখ টাকা ইনকাম করি, সেটা আমি ওদের কাছ থেকে নিয়ে নিচ্ছি। এই টাকাটা ওরা তো কোনো না কোনোভাবে বিদেশে নিয়ে যাবে, তাই না? কোনো না কোনোভাবে বিদেশে নিয়ে যাবে। তো ওদের বিদেশে নেওয়ার ধরেন 1 লাখ টাকা আমি ইনকাম করছি, ওই টাকাটা আমি ওদের কাছ থেকে নিয়ে নিলাম। না নিলে ওরা তো এটাও নিয়ে যেত। আমি তো যুক্ত করলে আমারই লস। ধরেন এইখানে যদি 10 জন কাজ করে তাহলে কোম্পানির ইজি হবে যে ফাইন্ড আউট করা। আর যদি আমি একাই করি তাহলে ওরা হয়তো বিষয়টাকে গুরুত্ব দিবে না। আজকে পঞ্চগড় সদর উপজেলায় গোপন তথ্যের ভিত্তিতে আমাদের নিয়মিত অভিযানের যে ক্রমধারা, এর প্রেক্ষিতে একটি বাসায় বেশ কিছু অনলাইন গ্যাম্বলিংয়ের আলামত পাওয়া যায়। এই প্রেক্ষিতে আমরা একটি বাসায় তাৎক্ষণিকভাবে একটি অভিযান পরিচালনা করি এবং সেখান থেকে একজন ব্যক্তির অনলাইন গ্যাম্বলিংয়ের সাথে জড়িত হিসেবে তাকে শনাক্ত করা হয়। তার কাছ থেকে 14টি মোবাইল ফোন এবং একটি ল্যাপটপ জব্দ করা হয়। আনুমানিক 12.5 লাখ টাকার মতো সে অনলাইন গ্যাম্বলিং খেলে প্রফিট করে এবং এরই ক্রমধারায় একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয় এবং মোবাইল কোর্টের যে কার্যক্রম সেটি এখন চলমান রয়েছে। আমাদের এই ধরনের অভিযান ভবিষ্যতে আমরা পরিচালনা করব এবং আমরা চাই যে অপরাধমূলক কর্মকাণ্ড আমাদের পঞ্চগড়ে যেন ক্রমান্বয়ে হ্রাস পায় এবং সবাই আমাদেরকে তথ্য দিয়ে সহায়তা করবেন। পূর্ব অভিযোগের ভিত্তিতে পঞ্চগড় সদরের রোশনবাগের এই বাসায় আব্দুল সাত্তার নামে একজনকে পাওয়া যায়, যিনি অনলাইনে জুয়া এবং ক্যাসিনো গেমের সাথে জড়িত। সেনাবাহিনী এবং পুলিশের তৎপরতায় তাকে হাতে নাতে ধরা হয় এবং মোবাইল কোর্টের মাধ্যমে বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইন 1966 এর 4 ধারায় ওনাকে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।